ওই ফিডা খাইতে খাইতে বেডির এমন অভ্যাস হয়েছে, অন 3 বেলা খানা 1 বেলা মায়ের রুটিন করে লাইছে। অভ্যাস হয়ে গেছে, এখন কনি না দিলে বিড়িছি যাই এলায়। একদিন যে দিছে না যে তে গিয়া খাজুর আলাপ করে যে কি তরকারি রাঁধছ তে কো শরীরটা আসেনি বালা হে বিড়ি দে হেগুল দিয়ে জুহরের টাইম যে গেতাছে বেই লাইন লাগেছে গা। এবার খাজুর আলাপ শুরু করছে, বেড়ি এসে সিধা জিগে এলেছে, দিলে দুইটা দিয়া দেন গোসলের টাইম যায়। দিনটাও ঠান্ডাই আছে, মেঘের ফটাও পড়তেছে, আপনারাও মাহফিলতে যাইবেন। আপনারা কি মনে করে আজ যা খালি গিয়ে জিগাইবেন রাইতে মাহফিল শেষ হইলে ওখানে হাসি খুশি খাওয়া দাওয়া করে হইতা সেরা, এরপরে লগে দিয়ে হইতা আইস দিয়ে জিগাইবেন আজ যা ফিডাফিডি হইতো না, আজ যা কোনো কন্যা হইতো না, তোমার নাগাইশের হুজুরি দি কইছে আমি জিগাইতাম, তুমি তোমারে জিগাইতাম আমি কীরকম মানুষ, তুমি বালা কইলে বিলে আসলেও আমি বালা। ওকে কোনো মন খারাপ নাই, কোনো ফিডাফিডি না, ওকে অরিজিনালটা তুমি কইবা, যা মনটা ধরে তা কইবা, ভিতরে যেটা আছে এইটা কইবা। আজ মাহফিলতে আইসি মন ভালো আছে, অহন কোনো ফিডাফিডি হইতো না, তুমি মনের থেকে কও। এবিডিয়ে দেখবেন আইস দিয়া কইব মানুষ তো খারাপ না, মাইদে না মাইদে না খিচ্ছালায় আসিনি রে খাচ্ছ আব্বা দেখছেন নি কারবা। আজ যে আপনি মাহফিলতে গিয়ে যদি কন ওলি ওলি গিয়ে যদি আপনার ওয়াইফের লগে কোন ওলি ওলি এবিডিয়ে দেখবেন আইস দিয়া কি তো কেবো জানেননি, বালিশটলে বারান্দার জায়গান ওলি বিড়ির গন্ধ লগে দিয়ে আরন যায় না ওলি। আপনি চা স্টলও আছেন, চা স্টল গরম করণের লেগে না, আলাপ শুরু করলে মনে যেমন এবারের মতো বুঝুন এই এলাকা দিয়ে নাই, তুল্লা দিলে আগা করা চিন্ত না, ঠিক নি রে নাউজুবিল্লাহ বলো। এটা হইলে আমরা দেশের মানুষের অভ্যাস, চা স্টলও লাগাই দিলে এবারে গরম করে লায়, কিন্তু এবারে নিজের ভালো মন্দের খবর না। এবারে আল্লাহ মানুষ বানাইছে, এত মর্যাদা দিছে, এত সম্মান দিছে, এটার খবর নাই। ফাঁকনা কথাত লাগাই দিও, দেখবো কথা কারে ঠিক কিনা কও। সব খেয়াল করে, সব মেম্বার এক মেম্বার মনে করেন না, সব চেয়ারম্যান এক চেয়ারম্যান না, সব মন্ত্রী সব এমপি এক মন্ত্রী এক এমপি না। কিন্তু অধিকাংশ আমাদের দেশে কি কারবার আমরা দেখি, ক্ষমতার যাওয়ার আগে এবার খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া বাতাস আইলে গাছ ধরে খেয়ে থাকে, শৈলে বাতাসে নি উড়াই লইয়া যায়। যেই মাত্র এবার ফাঁস করে এবার রাস্তার গম খায়, টিন খায়, হগিন্ডি বেটির লেগে বিস্কুট এসে সেই বিস্কুট খাইয়া বোঝা দিচ্ছে। আমি জিগাই, আমি একবার গিয়া অফিসারে জিগাইলাম, স্যার আগে নাম বেগুন ধুম্বর গুস্ত হইতো, আমরা এই তিনখানা তো পাইতাম, অহন ধুম্বর গুস্ত আইয়া না, এখন গাইতো না গেলি আরো বাড়াইয়া আইয়ে। আমি কই দি মেম্বার চেয়ারম্যানরা খাইয়ে দখল করতে পারে না, আপনারা খাইবেন এতিমের লাগিয়া ধুম্বর গুস্ত আইছে, হেই গুস্ত মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তারা ভাগ করে সকলে মিল্লা খাইয়া বইয়া রয়েছে, আইসে এতিমের লেগে খাইয়া লাইছে তারা, ঠিক কিনা কও। হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে। তো এই দেশটার ভিতর শান্তিটা আইতো করতে কারবার দেখছো, এবার বুদ্ধি করে সুইটটা লই যাইছে যেন মাইদে দিয়া মাহফিল উড়ন যায়। হ্যাঁ এটা তো বুদ্ধিটা দেই দে, তে কান দে তে ঘুমায়, তো তে ঘুমাইলে আপনি উড়ো তো ঘুম ফাতে তার তুলছেন কীর্তন হয় উশিলা উশিলা। আমরা তো সব মাহফিল উডনের দুইটা উশিলা আছে, একটা হইলে একটা সুইটটা লই যাইবেন, আর সেটা কোথাও ফটাফট আর একটা গুতা দিবেন। তো দেখুন এবার কান দে হুজুর দেখি, আর একটা মোবাইল বাজলে বাজক না বুঝতে কানে ধরা আইতাছি জরুরি, হ্যাঁ আইতাছি হলে আইতাছি, আর তারতে বাড়ি যাবেন। এবার কত আলেম যে মারছে, কত ইমাম সাহেবরে যে জব করছে, এবার এটির কোনো হিসাব নাই। তা এবার সকলে খারাপ পায়, বউও খারাপ পায়, জিপুতও খারাপ পায়। এবার আমি যদি এত খারাপ হই, আর যে আমি একটা আড়া দিয়ে আইসাইছেন মানুষ আমারে খারাপ কয়নি, তা এবার রাস্তা দিয়ে আটতে আছে সদ্য বেশে। এবারে যে হাজ্জাজ বিন ইউসুফ সকলে ধর চিনে না, ওখানের মতো ধর মোবাইল নাই, ফেসবুকও দেখে খেলাইছে, এরকম ধর নাই। তো এখন হাজ্জাজ বিন ইউসুফ রাস্তা দিয়ে আটতে আটতে মনে করেন কাইমপুর বাজারও আইছে, কাইমপুর বাজারও আইয়া একবারে ভিক্ষা করে, এবারে করে দিয়ান সাপ কিছু দিয়ান ওই হাজ্জাজ বিন ইউসুফের কাছে। তো যখন এই কথা কইছে, তো হাজ্জাজ বিন ইউসুফ কয়, ও তুমি কেমনি ভিক্ষা করে চলো? কয় হ। আচ্ছা তোমার একটা কথা জিগাই, হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা, এবারে নাম শুনি, কার নাম দেই কই আমরা অসভ্য। তা আপনি হুজুর এবারে কয়দিন নিয়ে আটকে রাখছে, আবার গিয়া এই হুদুদি কথা কথা মানুষের ধরে ভাইরা আলাই খুব দিয়ে তার কথা কইছে, তার নাম দেয় লই আমরা
ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই, তার নাম কইেন না আমার সামনে। হাজ্জাজ বিন ইউসুফে তো কয় দেখছো তুই গারবারটা, বউয়ে যে কয় হেসাই তো কয়, আর নমুনা তো আসলে তো আমার নমুনা খারাপ। হগিরা বেড়া বেড়া একেবারে আমার এমন ফটাইলে লোকত ক, এখন হগিরা বেড়ারে হাজ্জাজ বিন ইউসুফের স্যাত উঠছে। তো বুদ্ধিমান লোক করলাম, স্যাত আমরার মতো তো ঘন ঘন দেখায় না, তারার স্যাত তাহে আত, বোকা মানুষের স্যাত তাহে দাঁত। তারা ফটফট করে কইয়ালায় কোথাইয়া মোতাইয়া শেষ। আর বুদ্ধিমান লোক যারা রাগ হয় তারা আপনার কিচ্ছু কইতো না, আপনি ফদাই দিছেন, সন্ধ্যার সময় আপনি দেখবেন পুলিশে আপনার ধরে লইয়া দিতে। ঠিক কিনা কন? হাজ্জাজ বিন ইউসুফ তো সাংঘাতিক বুদ্ধিমান, এবার রাজার এমনি হয়েছে না। তা হাজ্জাজ বিন ইউসুফে কয়, ও তুমি যে এবার এমনি গালাগালি করলা, এবার সামনে কইতে পারবানি, এবার সামনে এই কথাটা কইতে পারবানি, এবার যে অসভ্য, এবার যে খারাপ মানুষ মেডালাইছে, জব করে লাইছে, এই কথাটা এবার সামনে কইতে পারবানি। ওই যে ভিক্ষুক আল্লাহ এত বুদ্ধি দিছে, তে বুঝা লাইছে কারবার তো ধরা খাই লাইছি, এবারে তো এবার প্রশ্নের নমুনা কয় এবারে হিলা এটা হাজ্জাজ বিন ইউসুফ কয় এবার সামনে, এবারে যদি জিগায় মানুষটা কিরম, তখন তুমি কি কইবা? ভিক্ষুকে বুঝা যা খুব মারি ছোট্ট একটা ওরে। এবারে ভিক্ষুকে কতক্ষণ ধুমবেরা থেকে কয়, এবারে যদি আমার জিগায় তা আমি কয়াম 1 সপ্তাহের ভিতরে 2 দিন আমার মাথা খারাপ থাকে, আজ যা পয়লা দিন যাইতে আসছি। কিরম বুদ্ধি, কিরম কম না বেশি? আমরা যে ফটর ফটর করে এই হগিরা বেড়ার মতো বুদ্ধিও তো আমরা কখনো হইছে না। ঠিক কিনা কম? এই আমরা নবীর উম্মত এই বুদ্ধি আল্লাহ দিছে রে। তাইলে অহন আমরা কি কথা পাইলাম? আল্লাহ হইল রব আর নবী হইল রহমত। আমার কথা কয় না, নবী হইল এখন লাগে কারে বুঝাই না। আল্লাহ হইল, নবী হইল রহমত। এমন কোনো জায়গা নাই যেহেন আল্লাহ রব নবী রহমত না, এমন কোনো জায়গা নাই যেহেন নবী রহমত আল্লাহ রব না। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমরা সিদ্ধান্ত। হ্যাঁ আচ্ছা, নবী যে রহমত, এটা আর কোনো কথা আসেনি? কোরআন শরীফ চাইছেন বিচাইরা? আমি আরেকখানে খুঁজতে খুঁজতে গিয়ে পাইয়া লাইছি। এই মন্ত্রী সাহেবের সামনে খেলিয়ে জিগাইতেন পারবে, কিন্তু কয়েক বছর আগে দিয়ে দেখলাম বিরাট কুত্তা ঘুমায়, ওহন্তি কুত্তা লইয়া হাঁটে। কয়েক বছর আগে গিয়ে বিরাট কুত্তা ঘুমায়, ওহন বিদেশতে কুত্তা আনছে লইয়া হাঁটনের লিখছে। কি বদলাইছে দিনটা আবার চিন্তা করেন। পারবে? ক্ষমতা আছে জিজ্ঞেস করার? ক্ষমতা নাই। কিন্তু ইসলাম সেই সুযোগ দিয়েছে, যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ। অন্যায়কে ছেড়ে দেওয়ার সুযোগ ইসলামে নাই। আপনি আমাকে ততক্ষণ মানবেন, মুশতাক ফৈজি যতক্ষণ কোরআন সুন্নাহর ভেতরে আছে, ফির শাবক লাহর না হইলে লাট শাবক, আসমান দিয়ে আটটা যোগ না হইলে পানির উপরে দিয়ে আটটা যাক, আপনি ওই পীর সাহেবকে মানবেন না যিনি কোরআন সুন্নাহ মতে তার জীবন চালায় না। ঠিক কিনা বলেন? দরকার নাই আপনার মানা, আপনি মানবেন না, কারণ উনি নিজেই ইসলাম মানেন, আপনি ওনাকে মানবেন কেন? কোনো দরকার নেই। এখন এটাই হলো আমাদের দেশের সমস্যা। আব্বাই মানছে, আমি না মানলি কেমনে? তা আব্বাই জাহান্নামে গেছে, আমি না যাই কেমনে? হেই আর কি। কদ্দুর চিন্তা করে চললেন আব্বা, কদ্দুর চিন্তা করে? আমি তো মানতে না করি নাই। আপনি অবশ্যই মানবেন কতক্ষণ? যতক্ষণ তিনি কোরআন সুন্নাহ মতে আছে। কয় যে ওই দেখেননি ওই কাইনপুরতে একবার বিলে এসে কসবা কখনো বর্ডারের লগে হ্যান থেকে তা লইয়াছে অবশ্যই ইয়া ঢোকা মোকা লইয়া আপনার দিতাম। কত ইয়া এবার আনছি, তুমি ধমক দাও কেন? নিয়ে আসো উপরে। তা শেখ মুজিবুর রহমান উপরে গেছে, বেড়ার লাগে এটি লইয়া গেছে। শেখ মুজিব মায়া লাগছে, আরে এবার কাইনপুরতে আইসে গাড়ি দিয়ে আইলো তো কয়টা টেহা ভাড়া লাগছে। তা এবার আরে কয়টা টেহা দেয়, এবার আরে করছে কিতা 100 টিকা একটা কসকুচ্চা নোট। এবার আর হাতও দিছে, দারোয়ানের হাত কয় নে গিয়া সেটা কইস খুশি হইয়া আমি এটা দিছি। তো হেতে করছে কিতা আইনা সেটা এই চিন্তা করলো, তাই বেড়া এই গামছা চিরা লুঙ্গি আর সবজি মিলাইয়া তার দাম কত, তার 100 টাকা দিয়ালাম, ভূতে গিলাইছে। এবার আর না বিবেক নাই, আমার একটা বিবেক আছে না? তো এটারে বাঙ্গাইয়া 50 টাকা, নিজের একটা 50 টাকা নিয়ে দিছে কত? কথা করা সব ঘুমাই রয়েছে। আরে দারোয়ানে নিয়ে এবার রাত দিছে কত? বঙ্গবন্ধু দিছিল কত? বঙ্গবন্ধু দিছে 100, দোতালাতে নিচতালাত নামতে নামতে রয়েছে কত? 50 টাকা যখন দিছে। এবার কাইনপুরের এবার তেহার লইয়া কান্দা দিছে। সারে আমার চিহ্ন না, আমি কি তেহার লেগে হারাইছি? আমি কি কসবা বাজার চিনি না, কাইনপুর বাজার চিনি না? ব্যস্ত তো হ্যাঁ নয়, ব্যস্তাম পারি। আমি কি তেহার লেগে হারাইছি? এবার কেমনে টেহা দিল? কই হাউ মাউ করে কানতে আছে। শেখ মুজিবে নাইবা আইছে, আইয়া দেহে কান্দে।
কয় কি দোকান দোকানে কয় আপনি আমার এটা একটা কাম করলে আমি খুশি হই, আপনার ক্ষেতের জিনিস লই আইছি, আমি টেহার লই যাইছি, আপনি আমার 50 টাকা দিয়েছেন কিনতে। তো কত? কত? কয় 50। শেখ মুজিব আইস দিয়া কয় যেই দেশের দোতলাতে 100 টাকা নিচতলা তাইতে 50 হইয়া যায়, এই দেশের অসভ্য মানুষরা বালা বানান যাইতো খাইচত কত খারাপ দেয়, ঠিক কিনা কও? এরকম আরো অনেক কথা আছে, একদিনের সবজি কোন যেত না না কোন তোমার তো মজে যে কয়তে এনাটার পাইতেছে কি যাইতে আছে। এবারে যে মাইদে বাইদে চায় কতক্ষণ পরে যে ঘাটটা দৌড়ে উঠবো, হ্যাঁ না ট্যাটটা পাইব কি কেমতরা যাইতে আছে। 14 গ্রামের একবার আরে তো যখন ওয়াজেরতে নামছে, এবার আরে সামনের ভাই চাইয়া তাহে দহিন ভাই। আমি কই কি তো কারবার কি তা কই হুজুর ওয়াজ যে আপনার ফেল বেশিক্ষণ চাইয়া আসলাম, ঘাটটা এখন হিতেল ফিক্সড হইয়া গেছে। আমজাদ ভাইয়েরও তো এই কারবার যাইব ফুক ভাই চাইয়া থাকবো উত্তর ভাই, এটা দরকার নাই, আপনি আমার দিকে ঘুরে বনে রেওয়ালা। আমিন কর আমিন। যেই কথাটা বলতেছিলাম, রব বুঝাইতে হইলে কয় লাইন লাগবো? 5 লাইন। হ্যাঁ, বনযোগী শ্রোতা, এই এলাকার মানুষ তো সচেতন শ্রোতা, খুব খেয়াল করে কথা বলবেন। কয় লাইন না? 5 লাইন। 1 নাম্বার রব কারে কয় বুঝাইতে আসি কইলাম। 1 নাম্বার বান্দার যা দরকার। বান্দাকে আমরা, আমরা কথা কয় না, বান্দাকে আমরা, চিল্লান দিয়ে আওয়াজ দিবেন, বান্দাকে আমরা। বান্দার যা দরকার 1 নাম্বার লাইন গেল। বান্দা নিজেও জানে না কি দরকার, সুবহানাল্লাহ কয় না। দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি চিন্তা করছেন কথার ওজন? বান্দার যা দরকার আপনি নিজেও জানেন না কি দরকার, এই দরকারি জিনিসটারে দরকারের সময় পরিমাণ মতো, বেশিও দেওয়া যেত না। এখন যদি আমরা কইলাম যে আল্লাহ বৃষ্টি দেন, এখন দিতে 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 ডুবাই লইল, আমরা তো এটা চাই না। এটা কি চান? একবারে নাও কইডেও চাই না, দিতে দিতে ডুবাইলা কইডেও চাই না, তাহলে পরিমাণ মতো। তো বান্দার যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে কয় লাইন হইছে? 5 লাইন। যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি এই ছেলে বসো, মাহফিলটা শুরু হইছে না তে হেনতা দোকানটা খুললে সারছি না তে কয় বাহি দেন, তে মনে করছো অন্য হুজুর। তে হুজুর চিনছে না, সিফাত দিয়ে বয়ে থাক, বেড়া ওয়াজ তো শুরু করলাম না তে উল্টে হয়। আচ্ছা দেরি হইব, দেরি হইব। নিয়তকে আমজাদ ভাই ফোন দিয়া জানাই দেন বাসার যাইতে দেরি হইব, নিয়ত ছেড়া দেন যাওনের। আমিন কর আমিন। তাহলে রব কয় লাইন লাগছে? কয় লাইন? তিনি আমাদের রব। এখন আপনি যদি কোন যে হুজুর এই যে এতক্ষণ লাগাইয়া কইলে এটা কোন জিনিস যা আমরা দরকার আমরা জানি না, এমন একটা জিনিসের নাম কোনছেন, এখন কইলেই বুঝা লাইবেন যে আসলেও আপনি জানেন না। আপনার আব্বা আপনার আম্মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সবাই মিল্লা বিয়া টিয়া খাইয়া তারারে নিয়ে মধুর বাসর ঘরও দিছে। তারা যখন মধুর বাসর ঘরে গেছে, মধুর মিলনে তারা যখন লিপ্ত হয়েছে, মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান বলে বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে ঢোকার আগেই এই 2 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার লক্ষ কোটি জীবন থাকে। মার পানির ভিতরেও বাবার পানির ভিতরেও 2 ফোঁটা একসাথে হয়ে যাওয়ার পরে রেহেমে ঢোকার আগে ওই জীবাণুগুলার ভিতরে যুদ্ধ হয়, মারামারি হয়, ধাক্কাধাক্কি হয়, চেয়ারে কে বসবে এটা নিয়ে কারাকারি হয়। আপনারা যে কোন হুজুর আমরা দেশের তারা ক্ষমতা লই এত কারাকারি করে গেলে এটা কি আজ মারফেটও বেড়াইয়া না, ঠিক আজ নতুন কথা গেল। আগের থেকে দইতে করে অভ্যাস আমরা খাইছো তৈর ওই ফিডা খাইতে খাইতে বেডির এমন অভ্যাস হয়েছে, 3 বেলা খানা 1 বেলা মাইরে রুটিন করে লাইছে, অভ্যাস হয়ে গেছে। এখন কনি না দিলে বেরিয়েছি যাই এলায় একদিন যে দিছে না যে তে গিয়া খাজুর আলাপ করা যে কি তরকারি রাঁধছ তে কু শরীরটা আসেনি বালা হে বিড়ি দে হেগুল দিয়ে জুহরের টাইম যে গেতাছে বেই লাইন লাগেছে গা
এবার খাজুরে আলাপ শুরু করছে, বেরিয়ে এসে সিধা জিগে এলেছে, দিলে দুইটা দিয়া দেন গোসলের টাইম যায়। খাইছ খারাপ তো ওই দিতে দিতে যে অভ্যাস হয়েছে। তা আমরা এই মারামারি করলে বাদ না, এই মারামারি শুরু হয়েছে মারফাটের ভিতরে। রেহেমের ভিতরে যাওয়ার আগে ওই যে 2 ফোঁটা পানির ভিতরে অসংখ্য জীবাণু থাকে, তারা ধাক্কা ধাক্কি মারামারি কইরা যে ফার্স্ট হয়েছে, তে রেহেমের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর কুদরত, সাথে সাথে রেহেমের বুক বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন বাইরে যারা, তারা কি করে? বাইরের তারা একটা না ঢুকছে, ধাক্কা ধাক্কি করে ফাড়াফাড়ি কইরা। আগে যে 8টার গাড়ি হইতো, আমরা এগুল আপনারা যে কষ বাঁধতে মন্দ বাঁধতে যে 8টার গাড়িতে উঠতে, আমরা অনেক লোক শশী দলতে উঠতা রাজাপুরতে 8টা বাইতাইয়া পড়ছে। কুমিল্লা গেলইল কুমিল্লা উঠছে শশী দলতে। তো সে গেলাম, আপনারা কুমিল্লা গা যাইবেন, শশী দলতে ট্রেনে উঠলেন। তারে উঠছিলাম ঠিকই, রাজাপুর গিয়া 2 ফেলতে 2টা সিফা পড়লো, বুচ্চুর হইয়া বাইরে আইয়া পড়লাম, 8টা বাইতাইয়া পড়ছি। আপনার 7টার গাড়ি, আপনার 8টার গাড়ি। এখন এই যে ধাক্কা ধাক্কি শুরু হইলো, অনেকটা না ভিতরে গেলো বাহিরি। এটি কিতা করে? এই বাইরের তে ঘুষি দেহায়, বাড়ি বানি বাইরের তে ঘুষি দেহায়, আরেকটা লাথি দেহায়, আরেকটা কয় তুই বাড়ি সৎ চার পড়ে না দেখবি, তুই ভিতরে গিয়ে বইয়া রইছত। এই দিয়ে আমরার খাচ্ছত, আগের খাচ্ছত। এর লাগে আমরা তারা সুষ্ঠু ভোটের মাধ্যমেও যখন কেউ নির্বাচিত হয়, আমরা তারা বাইরের তে ঘুষি দেহায়। ঠিক কিনা? ডাকসু নির্বাচনে আমার সচেতন ছেলেরা যখন ভোট দিয়া আমার সোনার ছেলেদেরকে সংসদে পাশ করালো, আমার তারা বাইরের তখন ঘুষি দেয়, কয় সুষ্ঠু হয়েছে না নির্বাচন। নির্বাচনের আগে সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে, শিক্ষকরা বেচা গেছে, যত জাতের কথা আছে আমরা এদিকে কই। পরীক্ষা যখন আগে দিতাম, নাম্বার কম পাইলে আম্মারে গিয়ে কইতাম স্যার এডি পড়াইছে না, কিন্তু এই পড়ানোর ভিতরে কিন্তু আরেকটা এই ফোরানের ভিতরে দিয়ে তো আরেকটা 90 পাইছে। তুমি 45 পাইছো, তোমার তো অজুহাতের শেষ নাই। তুমি কো প্রশ্ন কমন পড়ছে না, পড়া মুখস্থ হয়েছে না, সারে এডি পড়াইছে না, তো হেতে পাইলো কেন 90? তুমি পাইছো না। এটা আমরা খাইছত ওই মারফেটও থাকতো। নাউজুবিল্লাহ করতেন না? আমরা সেই অভ্যাসটা বলতাম পারছি না। নবী দা এটা পরে আইতে আছে, কত আইতে আছে অনকিতা করন তৈলে ভালো কেমনি এই ব্যাপারে কথা আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে আমরা জানিয়ে দিলাম সমস্ত প্রশংসা কেবলমাত্র রব্বুল আলামিন, ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আমরা বুঝলাম আল্লাহ হইলেন তিনি যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। এখন জানতে মন চায়, বিধান যেহেতু মানব, আল্লাহকে চিনে নিলাম, তরিকা যে মানবো, নবীরে তো চেনার দরকার আছে। নবীজি কি, কেন আল্লাহ নবীকে পাঠাইলো, জানার দরকার আছে নাকি না? আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি হইলেন রাব্বুল আলামিন, এটা আমরা বুঝছি, ফার্স্ট লাইন হইলেও বুঝছি। আমরা সহজ সরল মানুষ, ওকে এত ব্যাহতার না, বুঝাইয়া কইলে আমরা বুঝি, আমরা বুঝছি রব কারে কয়। এখন নবী কারে কয় আমরা জানতাম, মন্ডায় কয়। নবীর মর্যাদা কি, সম্মান কি, আল্লাহ নিজেই জানিয়ে দিলেন। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, এত মধুর, আপনি পড়লেই কলিজা ঠান্ডা হয়ে যায়। মজা করে সকল খেয়াল ছেড়ে ভলান্টিয়ার তোমরা যারা আসো, সাইডের ফলাফানের আওয়াজ টাওয়াজ দিয়ে বন্ধ করাও। আমারে লাগাই দিতেন, এটা সাইডে দিয়ে বই হরিছো তোমরা। এই যে ব্রিজের উপরে এতানটি বন্ধ করা, কি এর উপরে এতানটি, ওয়ালের উপরে চুপ করাও, একটু পরিবেশ দাও। এখানে একটা মানুষও নাই, এরকম একটা পরিবেশ আমি চাই। একটা শব্দ হবে না, শ্বাসা লাগবেন আস্তে আস্তে। আমিন কর, জোরে কর। তাহলে আমি চিনলাম রব হইলেন, আল্লাহ হইলেন তিনি যিনি সমস্ত জগৎ সমূহের রব। এখন নবীকে, নবী যে উনিকে আমরা চিনলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সবাই মজা করে আমার সাথে আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও
ও কানপুরের মানুষ, ও শ্রীপুরের মানুষ, মন দিয়ে শুনো। তোমরা নবী কারে কয় জানতে চাও? যত জায়গায় আমি আল্লাহ রব, খুব খেয়াল, যত জায়গায় আমি আল্লাহ রব, আমি মানুষের রব, জিনের রব, ফেরেশতার রব, আকাশের রব, জমিনের রব, তরুলতার রব, বৃক্ষরাজির রব, মাছের রব, আমি জন্তু জানোয়ার, গরু ছাগল, পশু পাখি, হিংস্র গৃহপালিত যা কিছু তুমি বুঝতে পারো আর না বুঝতে পারো, যা কিছু তুমি দেখো আর না দেখো, সব কিছুর জন্য আমি রব। আর আমার নবী হইলেন যত জায়গায় আমি রব, আমার নবী তত জায়গায় রহমত। একটা জায়গা আপনি দেখাইতে পারবেন না যে এই জায়গায় আল্লাহ রব, এই জায়গায় আমার নবী রহমত না। আমার আল্লাহ গাছের রব, আমার নবী হইল গাছের জন্য রহমত। বলে উদাহরণ কি? নবীজি কইছে, ও তোমরা হাতের ভিতরে একটা গাছের চারা আছে, কেয়ামতের ময়দানের সিংহায় ফুক দিয়া লাইছে ইসরাফিলে, অন গাছের চারাটা কিটা করবা? তোমার এই চিন্তার দরকার নাই, গাছের চারাটা তুমি লাগাইয়া এরপরে তুমি মরো, এর আগে মই সুবহানাল্লাহ কয় না রে? তাহলে গাছের চিন্তা নবী কুদ্দুরা করছে দেখেন। আমরা এরা বকর করে একটা লাইকুক দিয়া, আর নবী কয় বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়বা না। আবার কয় উৎসাহিত করছে, যদি কার্ডও একটা লাগাইবা দুইটা। সুবহানাল্লাহ কয় না দি? দেখছেন নি গাছ গাছ যেই নবী গাছের ব্যাপারে কর্তৃকতা কইলাম, দেখছেন নি এই নবী যেই নবী গাছের ব্যাপারে এত কথা কইছে, আপনি যে আশরাফুল মাখলুকাত মানুষ, নবীর আদরের উম্মত, আপনার ব্যাপারে কত কথা কইছে আপনি কি জানেন? আপনি চা স্টলও আছেন, চা স্টল গরম করণের লেগে না আলাপ শুরু করলে মনে যেমন এবারের মতো বুঝুন এই এলাকা দিয়ে নাই, তুল্লা দিলে আগা করা চিন্ত না, ঠিক নি রে? নাউজুবিল্লাহ বলো। এটা হইলে আমরা দেশের মানুষের অভ্যাস, চা স্টলও লাগাই দিলে এবারে গরম করে লাই, কিন্তু এবারে নিজের ভালো মন্দের খবর না। এবারে আল্লাহ মানুষ বানাইছে, এত মর্যাদা দিছে, এত সম্মান দিছে, এইটার খবর নাই। ফাঁকনা কথাত লাগাই দিও, দেখবো কথা কারে ঠিক কিনা কও? সব খেয়াল। তাইলে সব জায়গায় আমার নবী রহমত। আমার নবী কি রহমত? আরে জোরে করা, নবী কি রহমত? প্রমাণ আছে নাকি নাই? এই যে গাছের কথা কইলাম, গাছের লাগে আমার নবী রহমত। নবী কয় গাছের সারা তুলল না, হুদুদি বিনা প্রয়োজনে গাছ কাটত না, একটা ফাতাও ছিল না। সুতরাং গাছের লেগে নবীর কত মায়া দেখেন। এরপরে এবার আইয়েন আমরা গরু ডর লাগেও নবীজি রহমত। নবীজি কইছে, ও গরুটা তো বুঝে না, এটা আটকা দৌড় দিয়া লাইছে বেরেস গরু, তুমি এরা হ্যাঁসরাইয়া তোমার লুঙ্গি ছিঁড়া লাইছ। চাইও কইলাম তুমি এটা রেফিটা শুরু করো, শাসনের লেগে দিল, নাকে মুখে চেহারার ভিতরে মারা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি নবীরা? নবীটা কিটা? গাছের চিন্তা করে, মাছের চিন্তা করে, তারপরে গরুর চিন্তা করে। এবার আপনার আর বিবেকে কি কয়? এই নবী যে আমরার কথা চিন্তা করে নাকি করে না? করছে নাকি করছে না? এখনো মদিনায় শুয়ে শুয়ে করে নাকি করে না? কিয়ামতের ময়দানে করবো নাকি করতো না? সব জান্নাত যাওন লইয়া পারাভারি। আর আমার নবী গিয়া আরশের ফায়াত ধরে কানতে থাকবো। আল্লাহ ডাকে গো, কি তো আপনি কি শুরু করছেন? আপনি দুই নয় তো এমনি কানছেন, আবার ওহনাইয়া কানতে আসেন, ঘটনা কিটা? কই রাব্বুল আলামিন আপনি যত কথা করেন আমি তো থামতাম না। কই থামবেন কি হইলে? কই কাইমপুরের যে মানুষটি যারা আজান ফলে দৌড় দিত মসজিদ, যারা মাহফিল ব্যাগের ভিতরে আইয়া বইয়া আসিল, তারাও তো আরাম বুঝে, তারাও চা স্টলের চা বুঝে। কত বেশি চা স্টলও বইয়া রয়েছে, গড়ও হত্যা রয়েছে, তারা যে সব হালাই দিয়ে আইয়া পড়লো। এই মানুষটিরে যখন জান্নাতে না দেবেন আমি নবী থামবো না। সুবহানাল্লাহ বলবো না। একটা লোক বাদ থাকতে জান্নাতও তো যাইতামে না, থামতামও না। এই নবী আমরার নবী। আমরা নবীরে চিনছি না রে। ওই যে কইসলাম নবী কি কয়েক ঘন্টার লাগিয়া না 24 ঘন্টার লাগিয়া? কথা কয় না, নবী কি 2-1 দিন না সপ্তাহ 7 দিন? মাসের 29 দিন না 30 দিন? বছরের কি 2-3 মাস না 12 মাস? তো যদি এইটা আপনার মনের কথা হইয়া থাকে, তা আমরা দি 12 মাস নবীর প্রেম মোহব্বত খবর নাই। রবিউল আউয়াল মাস আইলে 12ই রবিউল আউয়াল মিছিল বার কইরা সকলে মিল্লা জিগাইরা
এরপরে মাগরিবের আগে দিয়া জিলাপি খাইয়া গড়াইয়া যে উত্তালাইলাম, মাগরিবের খবর নাই, আসার খবর নাই। এই যে বেড়ায় বেরিয়ে ট্রাকের মধ্যে পিকআপের ভিতরে গান বাজনা লইয়া যে ডেকসেট বাজাইয়া এই যে নবীর এমনি স্মরণ করলো, তো নবী না বিলে 12 মাসের লেগা, তো তারা দিয়ে একদিন যেমনি স্মরণ করছে, বাহি 364 দিন কো কথা কনা দিরে ঠিক নি রে? আপনি একদিন 12ই রবিউল আউয়াল বিছাইরা মিছিল বার কইরা আপনি জিলাপি খাইয়া মনে করছেন নবীর প্রতি দায়িত্ব শেষ, আশেকে রাসূল আপনি হয়ে গেছেন গা। মনে রাখবেন, নবী 1 ঘন্টা 2 ঘন্টার জন্য না, একদিন 2 দিনের জন্য না, 1 মাস 2 মাসের জন্য না, গোটা জিন্দেগিতে নবীকে মেনে চলা, ওই নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন সাজানো, এইটারে কয় আশেকে রাসূল। যারা একদিন 2 দিন নাচে, 22 বছর খবর নাই, তারা আশেকে রাসূল না, তারা হলো ফাসেকে রাসূল। ঠিক কি না? তোমরা নবীর একটা দিনের ভিতরে আটকাই লাইছ, বাহি 364 দিন খবর নাই। কি কারবার, কি ঘটনা, কি এই রঙে দিন যাইতো না। 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 12 মাস, একটা সেকেন্ডের জন্য নবীর আদর্শ থেকে দূরে সরা যাবে না, ইসলাম থেকে দূরে সরা যাবে না। এই কথা মুশতাক ফয়জিন না, আল্লাহ নিজে কইছে উদখুলু ফিস সিলমি কাফা। যদি মুসলমান হইতেই চাও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আইসা পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কোনো পরিপূর্ণ আইতাম পারছি না, আমরা কিন্তু বুদ্ধিমান। আমি একজন লোক, আমি অনেক বিচারছি, আমরা গ্রাম বেহতাম না, সহজ সরল না। আগে তো জিলাপি খাইয়া আমরা তো কাউলা দিয়ে আইয়া পড়ছি, জিগাইছে কিতাব বা আপনি বিলে এই জিলাপি খাইয়া কিতা করছেন, কয়তে দি কইল টিপস সই দিতাম, তে জিলাপি দিছে মজায় খাইছি, কয়টা দিছে, গন্তাম পারছি না, তে জিলাপি দেয় আর দিতে আসি, জিলাপি দেয় আর দিতে আসি, বাড়ি বিড়া বাড়ি বেড়াইয়া হাতার নামে লেখা দিয়ে আইয়া পড়ছে। ঠিক কিনা কম? এই দেহ তার অহনার নাই, অহন আমরা তারা যেই চালা কইছে তেহা নিয়া কাওলা দেয় না, এইরকম পাইছি। ঠিক কিনা কম? আর জিলাপি খাইয়া কাওলা দিয়েছে এই লোক কখনো পাইছি না। তেহা নিছে 5 বছর হয়েছে, তারে বোয়া জাতা দিয়া বোয়া তারে, এই লোক পাইছি না হন যে টাকা না পাইয়া দলিল দিয়া লাইছে, এই লোক নাই। এখন কোন লোক আছে তেহানিয়া ঘুরায় মেয়া লইছে, চেয়ারম্যানের ডাহাইয়া ইউনিয়ন অফিসে আনছে, আইনের সাথে জিজ্ঞেসি কি তো তুমি দি টেহানিছো, দলিল দাও না গেলে, কবে টেহানিছি, 5 বছর বিলে হয়েছে, 5 বছরে ক্ষেতের দাম আছিল কত, হন ইয়ে রইছে কত, কত কায়দা আমরা তারা শিখছে। আব্বা আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? আপনারা মানুষের দেখতে না, মানুষ, মানুষের নমুনা আছে, মানুষ নাই তো, নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, মানুষের নমুনা আছে, আমরা মানুষ নাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। ও কানপুরের মানুষ, শ্রীপুরের মানুষ, এলাকার মানুষ, দিঘির পাড়ের মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আসো। আরো সহজ করে বুঝাই, গ্রামের ভিতরে মেল হইতে আছে, বৈঠক কলের ভিতরে অনেক মানুষ, ফলাফাইলে ভিতরে জাগা না পাইয়া ওই চৌকাটটার ভিতরে হেলান দিয়ে একটা পাও ভিতরে একটা পাও বাইরে, এমনি খেড়িয়ে খেড়িয়া মেল ঘুমতে আছে। এমন সময় এক মুরব্বী কয় তাড়াতাড়ি দরজাটা বন্ধ কর, শীতের বাতাস আইতে আছে। যেতে চৌকাটও খেড়ুই রইছে, তারে যে বেড়ায় দরজা বন্ধ করতে গেছে, এবারায় ডাক দিয়া কয় ও ওইলে ভিতরে আইয়ার না হইলে বাইরে যা, কনি রে ওইলে ভিতরে আইয়ার না হইলে বাইরে যা। আপনি এটা কি খেলা দিলেন, এক পাও ভিতরে এক পাও বাইরে, আমরা তখন দরজা বন্ধ করা। আল্লাহ ওজন আমরা ডাক দিয়া কয় ও কানপুরের তারা, ইসলাম মানলে হইলে ভিতরে আইও না হইলে বাইরে যাও, হয় মানো না হইলে অস্বীকার করো। তোমরা এটি কিতা শুরু করছো? তোমরা মসজিদে গেলে দি ইসলাম মানো, তোমরা আর বাজারও গেলে ইসলাম মানো না, তোমরা দি এই গিরুষ্টি কর্তা লইলে জিকিরও খানকাত গেলে ইসলাম মানো, খেচ্ছইতে গেলে দি আরেকবার লাইল বাড়ে কোষ কাটতে কাটতে ভিতরে লই আইও। তোমরা শুরু করছো কি? মানলে পরিপূর্ণ মানো, না হইলে একবারে না মানো। উদখুলু ফিস সিলমি কাফা, হয় ভিতরে আইও না হইলে বাইরে যাও, চৌকাটও খেড়ুই থাকো না, দরজা বন্ধ করো। ঠিক কিনা কর? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। কারণ আপনি আইলে একবারে ভিতরে হন লাগবো, আর নইলে একবারে বাইরে থাকুন লাগবো। মসজিদে গেলে মানবে,
হ্যাঁ, ভোট দিতেন গেলে মানতেন না। হ্যাঁ, নিজে খরচ কিনতেন গেলে মানবেন, দোকানদারির বেলা আর মানতেন না, হাওলাতের বেলা মানবেন, দেওয়ানের বেলা মানতেন না। না না না, এতবার দুধ দিয়ে খায় না তো, এতবার দুধ দিয়ে খায় না। মানলে সবখানো মানবেন, না মানলে কইয়া বাইয়া কাফের হয়ে যাবেন গা। আমি যে বিভিন্ন দেশে যাই, আপনার হাতে ভালা ভালা বেড়াই কাফের দেখছি, কিচ্ছু হইছে না। আল্লাহ, আপনি কদ্দুর লম্বা, আপনার তে 2 গুণ লম্বা বেড়াই তো আমি দেখছি। আপনি কয় কেজি ওজন, এর তে বেশি মোটা বেড়াও আমি দেখছি। আপনি কি সুন্দর, টোহা দিলে রক্ত বড়ি এরকম বেড়াই তো আমি দেখছি। মেডিতের কথা কইলাম না, যেহেতু দেখছি না। বেড়াই বেড়াই। সুতরাং আপনি এত বেড়া ডাট বেড়া মনে করেন না। এই পৃথিবীতে যত টাকাওয়ালা আছে অধিকাংশ কাফের বেদিন। আমরা কয়টি আছে? মুকেশ আম্বানির কিটি আপনি জানেন? আদানির কিটি আপনি জানেন? বিল গেটসের কিটি আপনি জানেন? এটা আপনি জানেন না, খবরে নাই। তারা টেহা দিয়ে যদি বাংলাদেশটারে কয় 56,000 বর্গ মাইল 500 টিকা নোট দিয়ে ঘুরালা, হ্যাঁ বারা টেহা দিয়ে লাড়াও পড়তো না। ওই যে এটি সাইডে বাইডে বইটা রয়েছে, এটি ব্যাংকেরটি তার দেওয়ার লাগতো না। কিন্তু তারা তারা দিন মানতে পারে নাই, মুসলমান হইতে পারে নাই। আপনার মতো বেড়া হইলে কি তৈব, না হইলে কি তৈব, আল্লাহর কিচ্ছু আসবে যাবে না। মানবেন তো দয়া করে এলাকার মানুষ হিসাবে এমন কোনাকাঞ্চি মাইরা বুঝাইয়া কইতে আসি। মানলে পুরা মানবেন, না মানলে করে কইয়া বাইয়া বিদায় লইয়া লাইবেন, এইটা এক বালা। আচ্ছা তো মেনুনা বিবাজিল কেতাব তা করুনা বিবাজ, তোমরা কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না। আমরা বুদ্ধি কম না, আমরা সাংঘাতিক বুদ্ধি। একটা কথা যে মনে পড়ছে এটাকে রুপে কইলিতা ওই আল্লাহ আর সকল বলা আইনা না কেন দিল মার হাবা কর না কেন? এই যে কথাটা মনে পড়ছে, আমরা যে কত বুদ্ধি। আখিরি জমানার নবীর উম্মতের লেগা নবী দোয়া করছে, ও আল্লাহ কিন্তু ডাইলা দিছে, মাশাআল্লাহ বুদ্ধি আপনার বাড়ছে। এই জগতে একজন বড় রাজা আছিল, এবার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন, মনিরা কোনো কেন হাজ্জাজ বিন কি মনিরা কয়, আমি দেখছি না বেড়ার নাম কয় আমি কিতা হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ ছিল খুব সন্ত্রাসী রাজা, সাংঘাতিক সন্ত্রাসী। এবার কত আলেম যে মারছে, কত ইমাম সাহেবরে যে জব করছে, এবার এটির কোনো হিসাব নাই। তা এবার সকলে খারাপ কয়, বউ খারাপ কয়, জিফুতো খারাপ কয়। এবার আমি যদি এত খারাপ হই, আর যে আমি একটা আড়া দিয়ে আইসাইছেন মানুষ আমারে খারাপ কয়নি। তা এবার রাস্তা দিয়ে আটতে আছে সদ্য বেশে। এবারে যে হাজ্জাজ বিন ইউসুফ সকলে ধর চিনে না, ওখানের মতো ধর মোবাইল নাই, ফেসবুকও দেখে খেলাইছে, এরকম ধর নাই। এখন হাজ্জাজ বিন ইউসুফ রাস্তা দিয়ে আটতে আটতে মনে করেন কাইমপুর বাজারও আইছে। কাইমপুর বাজারও আইয়া একবারে ভিক্ষা করে, হ্যাঁ করে দিয়ান সাপ কিছু দিয়ান ওই হাজ্জাজ বিন ইউসুফের কাছে। তো যখন এই কথা কইছে, তো হাজ্জাজ বিন ইউসুফ কয়, ও তুমি কেমনি ভিক্ষা করে চলো? কয় হ। আচ্ছা তোমার একটা কথা জিগাই, হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা, এবার নাম শুনি, কার নাম দেই কই আমরা অসভ্য। হুজুর এবারে কয়দিন আটকে রাখছে, আবার এই হুদুদি কথায় কথা মানুষের ধরে ভাই আল্লাহ খুব দিয়ালায়, তার কথা কইছে, তার নাম দেয় লইয়েন না, ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই, তার নাম কইয়েন না আমার সামনে। হাজ্জাজ বিন ইউসুফে তো কয়, দেখছো তুই ঘাড়বারটা বউয়ে যে কয় হেসাই তো কয়, আর নমুনা তো আসলে তো আমার নমুনা খারাপ। হগিরা বেড়া বেড়া এবারে আমার এমনি ফটাইলে লোকত কয়। এখন হগিরা বেড়ারে হাজ্জাজ বিন ইউসুফের স্যাত উঠছে। তো বুদ্ধিমান লোক কইলাম, স্যাত আমার মতো তো ঘন ঘন দেখায় না, তারার স্যাত তাহে আত, বোকা মানুষের স্যাত তাহে দাঁত। তারা ফটফট করে কইয়ালায়, ফটাইয়া মতাইয়া শেষ। আর বুদ্ধিমান লোক যারা রাগ হয়, তারা আপনার কিচ্ছু কইতো না, আপনি ফটাই দিছেন, সন্ধ্যার সময় আপনি দেখবেন পুলিশে আপনার ধরে লইয়া দিতে। ঠিক কিনা কন? হাজ্জাজ বিন ইউসুফ তো সাংঘাতিক বুদ্ধিমান, এবার রাজার এমনি হয়েছে না। তা হাজ্জাজ বিন ইউসুফে কয়, ও তুমি যে এবার এমনি গালাগালি করলা, এবার সামনে কইতে পারবানি, এবার সামনে এই কথাটা কইতে পারবানি, এবারে যে অসভ্য, এবারে যে খারাপ, মানুষ মেডা লাইছে, জব করে লাইছে, এই কথাটা এবার সামনে কইতে পারবানি। ওই যে ভিক্ষুক আল্লাহ এত বুদ্ধি দিছে, তে বুঝা লাইছে, কারবার তো ধরা খাই লাইছি, এবারে তো এবার প্রশ্নের নমুনা কয়, এবারে হেডা এটা হাজ্জাজ বিন ইউসুফ কয়, এবার সামনে এবারে যদি জিগায় মানুষটা কিরম, তখন তুমি কি কইবা? ভিক্ষুকে বুঝা যা খুব মারি ছড়তো না একটা ওরে। এবারে ভিক্ষুকে কত নম্বরে থেকে কয়, এবারে যদি আমার জিগায়, তা আমি কয়াম 1 সপ্তাহের ভিতরে 2 দিন আমার মাথা খারাপ থাকে, আর যা পয়লা দিন যাইতে আসছি।
কিরম বুদ্ধি কিরম কম না বেশি? আমরা যে ফটর ফটর করে এই হগিরা বেড়ার মতো বুদ্ধিও তো আমরা কখনো হইছে না, ঠিক কিনা ক? এই আমরা নবীর উম্মত এই বুদ্ধি আল্লাহ দিছে রে। তাইলে অহন আমরা কি কথা পাইলাম? আল্লাহ হইল রব আর নবী হইল রহমত। আমার কথা কয় না, নবী হইল এখন লাগে কারে বুঝাই না? আল্লাহ হইল, নবী হইল রহমত। এমন কোনো জায়গা নাই যেহেন আল্লাহ রব নবী রহমত না, এমন কোনো জায়গা নাই যেহেন নবী রহমত আল্লাহ রব না। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমরা সিদ্ধান্ত। হ্যাঁ আচ্ছা, নবী যে রহমত, এটা আর কোনো কথা আসেনি কোরআন শরীফ চাইছেন বিচাইরা? আমি আরেকখানে খুঁজতে খুঁজতে গিয়ে পাইয়ালাইছি। আবার চলেন পড়ি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, সুবহানাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. কত মজার কত, এটা খেয়াল করে শুনে। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, অতঃপর আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, আপনার মনটাকে সবার জন্য আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? এই নবীর মনটা কি গরম না নরম রে? না ডাইরেক্ট নরমও কোন যেত না, ডাইরেক্ট গরমও কোন যেত না। কারণ নরম নবী আমরা আগে পাইছি, গরম নবীও পাইছি। গরম নবী হলো মূসা, নরম নবী হলো ঈসা। তো আমরা নবী কোন ভাগও পড়ছে? তাও ভাগও হালাইও না, ভাগও হালাইও না। এবারে ভাগও করিন না নবী না। 1,24,000 বলো, 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ভাগ হালাইও না। যেহেন নরমের নরম, যেহেন গরমের গরম। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, নিজেরা নিজেরা খান হইলে কলজা কাটটা খাওয়ায়। কাফের লাগল ভাইলে কারে কয় কু। সুবহানাল্লাহ করে তো। নিজেরা নিজেরা খান হইলে মুসলমানের একজন আরেকজনের কলজা কাটটা খাওয়ায়। আমজাদ ভাইয়া ফাইয়ালেছেন আকাশের বিশ্বাস বুঝবে, চা না খাইয়া একটা কাইকো দিতে পারতেন, ঠিক কিনা ক? আবার আমজাদ ভাই রে ভাই হলেছেন আকাশের বিশ্বাস বুঝছেন, আকাশ দিয়ে আইতে আছে, কই যা পেহেন দিয়ে আসলাম জাগিতেছি ভাত না খাইয়া। কারবারটা কিতা? এইটা হইল মুসলমানের সম্পর্ক। মুসলমানের সম্পর্ক হবে এমন, রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লেগে কলজা কাটটা। আবার কাফের বেদিন, ইসলামের যারা পরম চরম দুশ্মন, তার হুদুদি না, কিন্তু ইসলামের দুশ্মনী করতে হইলে আপোষ নাই, ঠিক কিনা? আমরা বুঝছি ইসলাম মানছি, আমরা জানি ইসলাম মানতাম গেলে কেউ যে আমরা ফুলের মালা দিত না, এটা আমরা আগেও জানছি, এটা কোনো একজন নতুন কথা না। আমার ভাই আবু নসর আশরাফি কইছে না, মক্কার মানুষগুলো যখন আবিসিনিয়ায় গেছিল, আমি বইয়া বইয়া শুনছি ওয়া, তখন কোনো তারারে ভালা থাকতো দিছে না। বেড়া তোরার দুঃখে মক্কা ছেড়ে গেল গা আবিসিনিয়া, তোরা আবার ফিসে ফিসে গেছো কীর্তি খারাসের দল এইটা হবে। এইটানটি করে কি মুসলমান যেহেন হয়ে যাও ফিট ছাড়ে না। তো আমরাও এটা বুঝে লাইছি। আমরা জানি ইসলাম মানতে গেলে, টুফি মাথার দিতাম গেলে, থোতার দাড়ি রাখতাম গেলে, পাঞ্জাবি গাও দিতাম গেলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলতে গেলে আমাদের কেমনে ছেড়ে দেওয়া হবে না। আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমি? আচ্ছা বুঝলাম। আল্লাহ হইল রব, নবী হইল রহমত, এটা বুঝেছি নিও। আচ্ছা আমরা নবী কি ছোট নবী না বড় নবী? সকলে মিলাইয়া যা। আচ্ছা এখন আসল কথাটা আমরা ইয়ে করছি। আচ্ছা নবীরে পাঠাই, নবীরে
এই নবীর দরকারটা কি এটা জানার দরকার আসেনিও বা কথা কেন আসেনি? উনি রহমত, উনি বড় নবী, যা মন্দের তাও আমরার কি লাভ? ওনারে কে রে আমরার কাছে ফাড়াইছে এটা আমরা জানার দরকার আসেনি? এইটা আবার আল্লাহরে জিজ্ঞেসলাম, আল্লাহ আপনি যে নবীরে ফাড়াইলে, এই মক্কার তারা এত অত্যাচার করলো, নির্যাতন করলো, মারামারি করলো, এবারে মক্কা ছেড়ে মদিনা যে গাউন লাগলো, আচ্ছা কি রে ফাড়াইছিলেন নবীজিরে? আল্লাহ কি কয় শুনেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দক্কলের দল, তোরা সহজ সরল মানুষ, তোরা বুঝুত্তা নবীরে কেড়ে ফাড়াইছে। আমি মুশতাক ফয়েজি কসবা বোতলের ফ্যাক্টরি দিছে, আমি গিয়া কই ভাই আমার একটা বোতল বানাই দেন। এখন ফ্যাক্টরির হেবাড়ায় কয় কীরকম বোতল চান আপনি, কীরকম দরকার? আমি তখন এই মামফানির বোতল লইয়া গেছি, ভাই এইরকম একটা বোতল বানাই দিবেন। এবারে কয় রাখ্যা যান, মাদানে আইয়া লইয়া যাইয়েন। তইলে আমার বোতল দরকার, আমি যেমন একটা নমুনা দেওয়া লাগে, আমি সোনার মানুষ হতে চাই। আল্লাহ কয় সোনার মানুষ হইবা, তুমি হইবা কেমনে? তুমি তো সামনে চাইলে পিছনে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। আজকে রবিবার, গত রবিবারে কি দিয়া ভাত খাইছিলা যে মনে নাই। তুমি তো মেঘাইলে গরুর খেলাওন লাগে, 1 মাস আগে কী তো হইছে জানো না, আগামীকাল কি হবে এটা তোমরা কেউই জানি না। কয় তুমি সোনার মানুষ হইবা কেমনে, তুমি জান্নাতি বান্দা হইবা কেমনে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি বোতলের মতো বোতল বানাইতে চাও, বোতলের নমুনা লইয়া যাও। তুমি যদি সোনার মানুষ হইতে চাও, আমার নবীরে অনুসরণ অনুকরণ করো, তাইলে তুমিও হয়ে যাবা সোনার মানুষ। কিরকম সোনার মানুষ এটা? আমার নবীর মতো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি চুল কাটবা, কেমনে কাটবা? আমার নবী যেমনে কাটছে। তুমি খাইবা, কেমনে খাইবা? আমার নবী যেমনে খাইছে। তুমি বইবা, কেমনে বইবা? আমার নবী যেমনে বইছে। তুমি বিয়া করবা, কেমনে বিয়া করবা? আমার নবী যেমনে বিয়া করছে। তুমি কে তোমার বাপ হইবা, কিরকম বাপ হইবা? আমার নবী ফাতেমার কাছে যেই বাপ হইছে। তুমি নানা হইতা চাও, কিরকম নানা হইবা? হাসান হুসাইনের কাছে আমার নবী যেই রকম না। সুবহানাল্লাহ কয় না? সব শেয়াই দিছে। তুমি নানা হইতা চাইলে হাসান হুসাইনের নবী যা করছে তুমিও তা করবা। তুমি ভালো স্বামী হইতে চাও, তোমার বউয়ে যেন কয় আন্ডারস্ট্যান্ডের মতো মানুষ এই এলাকা তার হয় না, এইটা হইতে হইলে তুমি জানবা নবীজি আম্মা জান আয়সার লোকে কি করছে। তুমিও তোমার বউয়ের লোকে এইটা করবা, তইলে দেখবা তোমার বউয়ে তোমার সিলে সিলে কইব আন্ডারস্ট্যান্ডের মতো মানুষ হয় না। তোমারে মানুষ মনে করি নেবে দিয়ে, মানুষ মনে করিনি। আজ যা দিনটাও ঠান্ডাই আছে, মেঘের ফটাও পড়তেছে, আপনারাও মাহফিলতে যাইবেন। আপনারা কি মনে করে আজ যা খালি গিয়ে জিগাইবেন রাইতে। মাহফিল শেষ হইলে ওখানে হাসি খুশি খাওয়া দাওয়া কইরা হইতা সেরা, এরপরে লগে দিয়ে হইতা আইস দিয়ে জিগাইবেন। আজ যা ফিডাফিডি হইতো না, আজ যা কোনো কন্যা হইতো না। তোমারে নাগাইশের হুজুরি দি কইছে আমি জিগাইতাম, তুমি তোমারে জিগাইতাম আমি কীরকম মানুষ। তুমি বালা কইলে বিলে আসলেও আমি বালা। ওকে কোনো মন খারাপ নাই, কোনো ফিডাফিডি নেই। ওকে অরিজিনালটা তুমি কইবা, যা মনটা ধরে তা কইবা, ভিতরে যেটা আছে এইটা কইবা। আজ মাহফিলতে আইসি মন ভালো আছে, অহন কোনো ফিডাফিডি হইতো না, তুমি মনের থেকে কও। এবিডিয়ে দেখবেন আইস দিয়া কইব মানুষ তো খারাপ না, মাইদে না মাইদে না খিচ্চালায় আসিনি রে খাচ্ছ আব্বা দেখছেন নি কারবা। আজ যে আপনি মাহফিলতে গিয়ে যদি কন ওলি ওলি, গিয়ে যদি আপনার ওয়াইফের লোকে কোন ওলি ওলি, এবিডিয়ে দেখবেন আইস দিয়া কি তো কেবো জানেননি, বালিশটলে বারান্দার জায়গান ওলি বিড়ির গন্ধ লোকে দিয়ে আরন যায় না ওলি। তাইলে আপনি নবীর আদর্শ মানেন নাই। ওই যে নবী রহমত, আপনার জীবনে নবী রহমত হিসাবে কাম লাগছে না, ঠিক কিনা কন কথাটা ঠিক কিনা? আপনার নবীর রহমত হিসাবে নিতেন পারছেন না। চিনি তো মিডে মুহ দিলে না, চিনি তো মিডা মুহ দিলে না। আপনি 50 কেজি চিনি কিনা চাইডুকুল দিয়ে ঘরের হালাই রাখলে বস্তাত করে লাভ হইব কিতা? আপনার শৈলের চাইডুকুল দিয়ে আপনি চিনি লইয়া বাইরে বইয়া থাকলে কি আপনার মিঠা লাগবো? হয়তো ফিফটার কামড় খেতে পারবেন, চিনিও তো কোনো অ্যাকশন করে না। চিনি মিডা ঠিকই আছে, ইসলাম যে মজার ইসলাম এটার কোনো সন্দেহ নাই। চিনি আমি মুহ দিছি না, আল্লাহকে মিডা লাগা না। ইসলাম আমি মানছি না, আল্লাহকে ইসলামের মজা আমি বুঝছি না, ঠিক কিনা? মান্যাসান কি মজা?
বলে হুজুর কোনোখানো কি মানি না, তো যেহেন মানে না তো মজা পাইছে নি। এই যে মসজিদও যান, এই সিহন কথা খেয়াল করে শুনে সবাই, এই যে মসজিদও যান, আমরা 500 লোক, ইমাম সাহেব খালি কইছে আল্লাহু আকবার, 500 লোক আতালগি দিয়া লাইছে, হাত বান্ধা লাইছে, একটা লোকও বইয়া রইছে না। ইমাম সাহেব সূরা পড়ছে, কেরাত পড়ছে, ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া সেটা আডুর দইরা বেটা বের হয়ে গেছে গা, একটা লোকও খেরাত নাই। রাজা কন, বাদশাহ কন, ফির সাহ কন, লাট সাহ কন, কিসের বুইয়া, কি এর চৌধুরী, কি এর সরকার, কি এর খনকা, কি এর চেয়ারম্যান, কি এর মেম্বার, কি কেউ কি খেলি রয়েছে না রুকুত গেছে গাড়ে? ওই মানছ ইমাম রে, ইমাম রে চেয়ারম্যানে 50 বার কিন আয় আরবার দেখছো, এবার বুদ্ধি করে সুইটটা লই যাইছে যেন মাইদে দিয়া মাফিল উডন যায়। হ্যাঁ এটা তো বুদ্ধিটা দেই দে, তে কান দে, তে ঘুমায়, তো তে ঘুমাইলে আপনি উড়ো তো ঘুম ফাতে তার তুলছেন কীর্তন না হয় উসিলা। আমরা তো সব মাহফিল উডনের 2টা উসিলা আছে, একটা হইলে একটা সুইটটা লই যাইবেন, আর সেটা কোথাও ফটাফট তার একটা গুতা দিবেন। তো দেখুন এবার কান দে হুজুর দেখি, আর একটা মোবাইল বাজলে বাজক না বুঝতে কানে ধরে আইতাছি জরুরি, হ্যাঁ আইতাছি, হলে আইতাছি, আর তারতে বাড়ি যাবেন। লাভ কি? মন দিয়া শুনেন, ওই যেই কথাটা কইতাম ইসলাম, আপনি ইসলাম মানলে কি লাভ দেখেন। শুক্রবারে মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইতে আছে, এখন ইমাম সাহেব আল্লাহু আকবার করে রুকুত গেছে, এখন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, মেম্বার অফ পার্লামেন্ট, এখানে কোটিপতি ধনী, ফির সাহ, লাট সাহ, ভুইয়া চৌধুরী, সরকার খনকার, ফেসকার স্বর্ণকার, দফাদার শহীদার, কন্ট্রাক্টর দোকানদার, যত মানুষ আছে কেউ কি সুজা রইছে না নাচ হয়ে গেছে কেন, সব বাঁকা হয়ে গেছে। এরপরে ইমাম সাহেব আবার কইছে সামি আল্লাহু লিমান হামিদা, কইয়া সেটা দাঁড়াইছে, আবার সব দাঁড়াই লাইছে, সব দাঁড়াইছে, ইমাম সাহেব আবার কইছে আল্লাহু আকবার, সব নাক চোখ মুখ সব লাগাইয়া, নাক মাথা লাগাইয়া এবারে সাজদা দিয়া রইছে। এরপরে ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, এবার আবার উঠতে লাইছে, 2 রাকাত নামাজ পড়ছে, তারাবির 20 রাকাত পড়ছে। ইমাম সাহেব কয় যত তাড়াতাড়ি কোক, এবারে নামে উঠে 1 সেকেন্ড দেরি হয় না। মসজিদে ইমাম মানছ, এই জন্য মসজিদে কোনো ফ্যাস নাই, ভুইয়া চৌধুরী, মন্ত্রী, এমপি সব এক কাতার হয়ে গেছে, শুধু মজার মজা, যতক্ষণ নামাজ চলে মজার শেষ নাই। ঠিক এমনিভাবে মসজিদে নামাজ পড়ার কারণে, ইমাম মানার কারণে, ইসলাম মানার কারণে যেমন মজা পাইছ, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যদি ওই ইসলামী নেতা পাঠাইতে পারো, আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে সোনার বাংলা হয়ে যাবে। ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। তাহলে মানলে কি অশান্তি না শান্তি? কথা কনা দিলে মানলে কি অশান্তি না শান্তি? শান্তি। আপনি মানলে শান্তি, না মানলে মজা পাইবেন কেমন? চিনি মুহ দিলে না মিঠা? চিনি যদি একটা ইচ্ছা করে খায়, তার কাছে তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা কয় না রে লোকটি রে, মনে হচ্ছে আমি নতুন আইলাম এখনো। এই চিনি কি ইচ্ছা করে একবার এখনো চিনি রাখছে, আর রফিক ভাই ইয়া সামিজ দিয়ে কুদে ফোন করে খাইতে আছে, কি তিতা লাগবো না মিঠা লাগবো? এবার চিনি খাইতো চায় না, 2জনে ফিস মোড়া বান দিয়া, গামছা দিয়া চেয়ারের লগে বাইন দিয়া, এবার মুখ বন্ধ করে রাখছে, 2জনে সাফা দিয়া দইরা কুতকুতি তুললা, আইস দেওয়াইয়া, সামিজ ডুহাইয়া, আড়া দিয়া যদি কুতুর চিনি দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটারে জোর করে খাওয়াইলেও, কন্যাইয়া খাওয়াইলেও মিঠা। ইসলাম এমন একটা জিনিস, ইচ্ছা করে মানলেও শান্তি, তারে জোর করে মানাইলেও শান্তি। ঠিক কিনা? আর আপনি মানবেন কি মানবেন না, এটা আপনার ব্যাপার। আচ্ছা মনে করেন আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম, হুজুর আপনি যখন এত কথা কইতে আছে, নাগেশের ফিরসা হুজুর আপনার আমরা মানি, যান মাইন্ডালা ইসলাম মাইন্ডালা আপনার। মনে করেন আপনারা একমত হইলেন, লাভটা কি আল্লাহর না আমরার? কথা কেনা লাভটা কি আল্লাহর না আমরার? আচ্ছা আমরার কি লাভ এটা কইয়ে ওয়াজ শেষ, এটা জানার দরকার আছে। আমি কইলে আপনি ইসলাম মানবেন, আপনি এত দেহতা আপনি উপকার পাওয়ান লাগবো। ইসলাম মানলে আপনার কি উপকার দিল এটা বলার দরকার আছে নি, এবং অতীতে কি উপকার পাইছে এটা আমরা জানার দরকার আছে। এখন একবার যদি খেয়াল করে, সব খেয়াল করে, সব মেম্বার এক মেম্বার মনে করেন না, সব চেয়ারম্যান এক চেয়ারম্যান না,
সব মন্ত্রী সব এমপি এক মন্ত্রী এক এমপি না, কিন্তু অধিকাংশ আমাদের দেশে কি কারবার আমরা দেখি, ক্ষমতার যাওয়ানের আগে এবার খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া বাতাস আইলে গাছ দুই রেখে রইতে হয়, শৈলে বাতাসে নিয়ে উড়াই লইয়া যায়, যেই মাত্র এবার ফাঁস করে এবার রাস্তার গম খায়, টিন খায়, হগিন্ডি বিটির লেগে বিস্কুট এসে সেই বিস্কুট খাইয়া বইয়া দিচ্ছে। আমি জিগাই, আমি একবার গিয়া অফিসারে জিগাইলাম, স্যার আগে নামবে দুম্বর গুস্ত হইতো, আমরা এই তিনখানা তো পাইতাম, অহন দুম্বর গুস্ত আইয়া না, এবার গাইতো না গেলি আরো বাড়াইয়া আইয়ে। আমি কই দি মেম্বার চেয়ারম্যানরা খাইয়ে দখল করতে পারে না, আপনারা খাইবেন এতিমের লাগিয়া দুম্বর গুস্ত আইছে, হেই গুস্ত মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তারা ভাগ করে সকলে মিল্লা খাইয়া বইয়া রয়েছে, আইসে এতিমের লেগে খাইয়া লাইছে তারা, ঠিক কিনা কম হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে। তো এই দেশটার ভিতরে শান্তিটা আইতো করতে আইও এবার তৈলে বলে হুজুর একটা বালা দিনটা কবে গেছে, কইতে আসি তো এর থেকে মজার দিন গেছে, শুনলেও তো বুঝবে। এই ইসলামের যখন নবীজির এন্তেকাল হইল, আবু বকর সিদ্দিক হইল প্রথম, সুবহানাল্লাহ কইতেন না, আমাদের প্রথম খলিফার নাম কি, আবু বকর, আহার জুড়ে কয় না রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারও এন্তেকাল হইছে, নবীও নাই আবু বকরও নাই, আইছে উমর। খুব খেয়াল, গভীর মনোযোগ, শেষের দিকে যাইতেছি আমরা। এখন উমর হইছে ইসলামের দ্বিতীয় খলিফা, সুবহানাল্লাহ কইতেন না। মুসলমান, ইসলামের বিধান হলো যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি জুমার মসজিদে খুতবা দেবেন। জাতীয় মসজিদ, আমাদের জাতীয় মসজিদের নাম বাইতুল মুকাররম। আমরার কপাল খারাপ, আমরা এমন নেতা বানাই এবিডি মসজিদ হয়ে যাইতে পারে না, ইমামতি করবো দূরের কথা, ঠিক কিনা? কপাল কত খারাপ দেখেন। ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে উমর, কি নাম না, এই কি নাম না, হযরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে। এবার আর উপরে বার করছে জাতীয় মসজিদ মসজিদে নববীতে এবার খুতবা দিব। এখন খুতবার সময় হয়েছে, সকলে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা সব কইরা বইয়া রয়েছে। ইমাম সাহেব আইব, জামাত শুরু হইব। সূর্য আইলা গেছে, আমরা তোর ঘড়ি নাই, এবার বেড়ার ফাঁক দিয়া চায়, সূর্য দাইলেছে গিতেছে, অহনো দিয়ে এবার আইয়া না, কিতাবে নামাজ পড়ন নাই, নামাজের টাইম যায় না, এরকম চিন্তা করতে আছে। এর ভিতরে দিয়া দেখে যে না, এবার খবরও নাই। এর ভিতরে একটা পোলারে মুরব্বীরা ডাক দেবে, রে তুই কিন্তু দৌড় দিয়া চাইয়া উমরে এই আমরা খলিফা হনো আইসা নাকি রে, বাইক কোনো বিপদ আপদ নাকি জানা দরকার আছে তো। দৌড়াইয়া গেছে এক পোলা, গিয়া দেখে উমরে এই রোদের মধ্যে বই, সুবহানাল্লাহ কয় না রে, রোদের মধ্যে বৈশা রয়েছে, কথা কথা রোদের মধ্যে রোদের মধ্যে বৈশা রয়েছে। কিতা জানি এরকম কিন্তু পরে পরে হাত দেয়, উল্টায়, হে ফলাই গিয়া সেরকম, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনি দিয়ে হন মসজিদে গেছেন না, কিতা করে? উমরে মুসকি হাসি দিয়া কয়, বাবা আমি তো যাইতাম ইসলাম আরো আগে, পাঞ্জাবিটা যখন গাও দিতাম গেছি, গিয়ে দিই পাঞ্জাবিটা ময়লা হয়ে গেছে গা, তাড়াতাড়ি করে ধুইয়া দিছি, রৈদ দিয়া বইয়া রয়েছি, এই তো হুগাইয়া উঠছে, ওখানে গাও দিয়া সুবহানাল্লাহ কয় না। কইলে বোঝা গেল উমরের পাঞ্জাবি 15-20টা, একটা কথা কয় না তো, একটা পাঞ্জাবি কটা রে, একটা। এবারে কি আমরা বাংলাদেশের প্রেসিডেন্টের মতো প্রেসিডেন্ট নাকি আরো বড় দেশ? অর্ধেকটা পৃথিবী, 31 লক্ষ বর্গ মাইল পৃথিবী স্থলভাগের প্রেসিডেন্ট হলো হযরত উমর। কোন বেড়ারা? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি যার ব্যাপারে কইছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তুই উমরে আমার পরে নবী হইতি। এই লোকটি সুবহানাল্লাহ বুল্লা লাইছে, যেরকম সুবহানাল্লাহ। কর্তৃ মানুষটার কর্তৃলকব, উপাধি কর্তৃ মানুষটা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি নিজেই কয় যে আমি যদি আমার পরে নবুয়তের দরজা থাকতো, ওমর তুমি আমার পরে নবী হইতা। বেড়াটা কি হস না ডাট, ছোট না বড়? এই বেড়াটা এখনো মসজিদে আইসে না, সকলে মিল্লা বইয়া রয়েছে। এবার আর পাঞ্জাবি না কয়টা, একটা কয়টা রে, একটা। এবার পাঞ্জাবি গাও দিয়া কোনো মতে দৌড়াইয়া মসজিদে নববীর দরজা তাইয়া, আসসালামু আলাইকুম, সবাই দরজা খুলে দিছে, রাস্তা ফাঁক হয়ে গেছে মাঝে দিয়া। উমর মাথাটা নোয়াইয়া মিম্বারও গিয়ে উঠছে, উঠতে সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উনি খুতবা শুরু করছে। একটা ফলাফাইন বয়সের একটা ফলায় তে করছে কি, তার তরবারিরা খাফেরটা টান দিয়া বার করিয়া এমনি আলগি দিয়া কয়, উমর
ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, হ্যাঁ ওমর, আপনি খুতবা দেবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি খুতবা দেবেন না। আপনি খুতবা দেওয়ার আগে আমাদের একটা কথা জানার আছে। আপনি জবাব দিতে পারলে খুতবা দেবেন, আর নাইলে মদিনার মুসলমান আপনার খুতবা শুনবেন। কথার ওজন কত? উমরের মতো বেড়ার সামনে ফলা একটা তরবারি আলগি দিয়ে তোরা কথাটা কন। যে উমরের জমানায় বাগে বসে 11 পানি গেছে, যে উমরের জমানার ভিতরে একটা বেডি মহিলা বুড়া এবিডি রাস্তা দিয়ে আটটা চাইতে আছে সন্ধ্যার সময়, কেউ রাস্তাঘাটও নাই, বিরাট দুদু মরুভূমি, জলার মাইদি দিয়া মনে করে সাইডগুল দিয়ে বাড়িঘর নাই, কোনো মানুষজন নাই। এবিডির কানো ফুল, নাকে দুল, গলাত মালা, হাতও বালা, সুন্দর সুন্দর অলঙ্কার, ফটলার ভিতরে টেহা বসে লইয়া এবিডি সন্ধ্যার আগে আটটা যাইতে আছে। একটা ফলার সামনে ফেরা কয়, গো তোমার কি জানের ভয় নাই? কই কে রে? কই এই যে এই জিনিসপত্র লইয়া তুমি এমনি আন্দাজে ওই যে বোকা হর সাইডে কোনো বাড়ি ঘর নাই, চিল্লান দিলে ধরুন না নাই, তুমি যে এখন এমনি বইয়া বইয়া 8টা 6 এমনি ইয়া তালে তুমি কোম্মা লাগিয়া ফৌজবা রাইট হয়ে যে বোকা না কুতুর ঘরে, তোমার চিন্তা লাগে না? তোমার ডর নাই? এবিডি আইস দিয়া কয় ডর আছে, আমার লাগিয়া না তোমার লাগিয়া। আমার লাগিয়া আমার ডর নাই, ডর হইলো তোমার লাগিয়া। তো আমার লাগিয়া কি ডর? কয় তুমি যে আমার দিকে চোখ তুললা চাইছো,